সবুজ শ্যামল আমাদের এ দেশ, চারদিকে সবুজের সমারোহ, অপরূপ সৌন্দর্যের আধার আমাদের গ্রাম বাংলা। এই গ্রাম বাংলার মাঠে ঘাটে ছড়িয়ে আছে অপার সৌন্দর্য। চোখ মেলে তাকালেই হৃদয় চড়িয়ে যায়। সৃষ্টিকর্তার নিখুঁত রং তুলিতে আঁকা এই দেশের গ্রামীণ পল্লীগুলো। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য তার প্রতিটি কোনায় কোনায়। গ্রামের সোনালী ফসলের ক্ষেত, আঁকাবাঁকা মেঠোপথ আমাদের মন এবং মেধাকে করে শানিত। কিছু সময়ের জন্য আমরা ভুলে যাই সমস্ত হতাশা ও হিংসা বিদ্বেষ। কবিরা মোহিত হয়ে ওঠে রূপসী গ্রামের বৈচিত্র্যময় সবুজের এই সৌন্দর্য দেখে। প্রতিটি ঋতুতেই যেন গ্রামগুলো সাজে নতুন রূপে, নতুন সৌন্দর্যে ভরা সরেলা রূপ নিয়ে হাজির হয় আমাদের সামনে। ঋতু নির্ভর ফসল, ফুল, উৎসব যেন এক একটি অলংকার, যা গ্রামের রূপকে আরও মোহনীয় করে তোলে। গ্রামের রাস্তাঘাট, আনন্দঘন সংসার জীবন, স্বপ্ন সুন্দর ঘরবাড়ি সবই প্রকৃতির সঙ্গে সংগতিপূর্ণ। অতিশয় সরল গ্রামীণ মানব জীবনের রঙিন অধ্যায়কে বর্ণময় করে তোলে। সবুজ গাছের মাঝখান দিয়ে দিগন্তে মিশে যাওয়া রাস্তাঘাট। ভিডিওতে যেই সবুজময় প্রকৃতির দৃশ্যগুলো দেখছেন, এগুলো আসলে বাংলাদেশের পাটের রাজধানী খ্যাত ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার। ফরিদপুরের আবহাওয়া ও মাটি পাট চাষের জন্য খুবই উপযোগী। বিপুল পরিমাণে পাটের আবাদ হয় বলেই ফরিদপুরকে বলা হয় পাটের রাজধানী। বিশেষ করে পুরো ফরিদপুরে পাটের চাষ হলেও এই জেলার নগরকান্দা এবং সালতাতেই পাটের চাষ হয় সবচেয়ে বেশি। আজ আমরা বেড়াতে এসেছি ফরিদপুরের নগরকান্দায়, আর যেতে যেতে এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। যেখানে শহরের জীবনে মানুষ ছুটে চলছে সাফল্যের পিছনে যন্ত্রের মতো, নেই বিশ্রাম, নেই শান্তি, তাদের সামনে রয়েছে শুধুই টার্গেট। সেখানে গ্রামের মানুষগুলো এসব কোলাহল থেকে একেবারেই মুক্ত। তাদের জীবন হয়তো এত বিলাসবহুল না হলেও গ্রামের মানুষের মনে রয়েছে অগাধ শান্তি ও স্বস্তি। তবে দিন যত যাচ্ছে মানুষের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে দেশের জনসংখ্যা। তাই তো অর্থ উপার্জনের আশায় গ্রামের মানুষজনও দিন দিন হচ্ছে শহরমুখী। প্রিয় দর্শক, এই গ্রামের প্রকৃতি রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব। আসুন আমরা গ্রামের সবুজ প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রচনা করি এক সুন্দর, সুস্থকর এবং সবুজময় পরিবেশ। অবদান রাখি শক্তিশালী আদর্শবান জাতি গঠনে। আমাদের গ্রাম বাঁচলেই বাঁচবে আমাদের দেশ। এই সবুজ গাছপালা বেঁচে থাকলেই ভারসাম্য রক্ষা হবে আমাদের পরিবেশ। হয়তো তীব্র গরমে পড়তে হবে না আমাদেরকে আর। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং গ্রামের সবুজ পল্লী দেখতে মাঝে মাঝে সপরিবারে ফিরে আসি গ্রামীণ জনপদে। নিজেরও ভালো লাগবে, আপনার পরিবারেরও ভালো লাগবে। যেখানে আমাদের সন্তানরা এখন গেমস নিয়ে, বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে খেলায় ব্যস্ত, তারা যদি এরকম সুন্দর, সুস্থকর, স্বাস্থ্যকর পরিবেশ দেখে, আমি বিশ্বাস করি তাদের মন এবং মেধা হবে আরও শানিত। তারা জানবে আমাদের গ্রামকে, তারা জানবে আমাদের দেশ সম্পর্কে।